আসসালামু আলাইকুম। স্ট্রিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি এর উচ্চতর গণিতের 7F এর অংশ নিয়ে আলোচনা করব। এখানে আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি সমান 4 সাইন এ সাইন বি সাইন সি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে আমরা সবসময় বাম পক্ষ দিয়ে কাজ করবো, তাই সবসময় কি লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইড প্রমাণ কর সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি। এটা আমাদের আছে। এখন আমাদের যেহেতু দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই, অর্থাৎ এখান থেকে আমরা এ প্লাস বির মান বের করি তাহলে হবে কত, পাই মাইনাস সি। ঠিক একইভাবে যদি বি প্লাস সির মান বের করি তাহলে হবে পাই মাইনাস এ, অর্থাৎ লিখতে পারি সাইন পাই মাইনাস এ মাইনাস এ। এটাও প্লাস সাইন, এটা হবে পাই মাইনাস, এটা সি প্লাস এ, অর্থাৎ সি প্লাস এ সমান মাইনাস বি, পাই মাইনাস বি মাইনাস বি। এটা লিখতে পারি সাইন পাই মাইনাস সি মাইনাস সি। তাহলে আমরা এখান থেকে যে যেহেতু দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান পাই, সেহেতু এ প্লাস বি মানে পাই মাইনাস সি, ঠিক একইভাবে বি প্লাস সির মানে পাই মাইনাস এ হবে, আর সি প্লাস এর মানে পাই মাইনাস বি হবে। সেক্ষেত্রে আমরা সি প্লাস এ বি প্লাস সি সমান পাই মাইনাস এ, সি প্লাস এ সমান পাই মাইনাস বি, এ প্লাস বি সমান পাই মাইনাস সি আমরা লিখলাম। এখন যেহেতু পাইতে হলো নো সেন্স, দ্বিতীয় ঘরে নো সেন্স যখন হবে এবং দ্বিতীয় ঘরে সাইন এবং কোসেক পজিটিভ, তাহলে পাইতে নো সেন্স, তাহলে সাইন রয়ে যাবে। আর দ্বিতীয় ঘরে সব তাহলে সাইন 2a, অর্থাৎ এ আর এ 2a। ঠিক একইভাবে এটা হবে সাইন 2b, এটা হবে একইভাবে সাইন 2c। এখন যখন এই আকারে আসবে আমাদের সাইন 2a প্লাস সাইন 2b প্লাস অনেকগুলো থাকতে পারে। আমাদের এখানে কাজ হলো, প্রথম কাজ দুটো নিয়ে কাজ করো, প্রথম দুটো নিয়ে কাজ করো, সবসময় প্রথম দুটো নিয়ে কাজ করো। এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র আমরা জানি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2, 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ 2 সাইন 2a প্লাস 2b বাই 2 cos 2a মাইনাস 2b বাই 2 প্লাস সাইন 2c। তাহলে এখানে আমাদের সাইন সি প্লাস সাইন ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2, এটা আমরা ইউজ করলাম। তার মানে হলো আমরা এখানে লিখতে পারি সমান সমান 2 সাইন, এখানে 2 কমন নিলে a প্লাস বি থাকে, আর এখান থেকে cos a মাইনাস বি, অর্থাৎ এখানে প্লাস সাইন 2c। তাহলে ঠিক একইভাবে এখানে আমরা ইতিপূর্বে করেছি যে a প্লাস বি মানে আমরা লিখতে পারি হলো পাই মাইনাস সি, আর এটা হবে cos a মাইনাস বি, আর এটা লিখবো সাইন 2c। তাহলে এখানে পাইতে আবার নো সেন্স, অর্থাৎ সাইন হয়ে যাবে, সাইন সি থাকবে, সাইন সি cos a মাইনাস বি। আচ্ছা, আর এখানে আমরা সাইন 2c আছে, এই সাইন 2c সূত্র ইউজ করব এই জায়গার, এখানে সাইন সি আছে, এজন্য সাইন 2c সূত্র হলো 2 সাইন সি cos c। এইবার 2 সাইন সি কমন নেব, 2 সাইন সি কমন নিলে থাকছে হলো cos a মাইনাস বি প্লাস cos c, এটা থাকছে। এখন আমাদের কাজ হলো যে এখানে যে পাই মাইনাস সি হলে সাইন সি হয়েছে, এটা cos a মাইনাস বি, আর সাইন 2c সূত্র 2 সাইন সি cos c, আর 2 সাইন সি কমন যাচ্ছে, কমন গেলে থাকছে এখানে cos a মাইনাস বি প্লাস cos c। এবার এই সি এর সূত্র আমরা জানি, সি আবার কত, পাই মাইনাস এ মাইনাস বি, এইখানে ইউজ করব, এইখানে পাই মাইনাস এ মাইনাস বি। তাহলে 2 সাইন সি, এটা cos a মাইনাস বি প্লাস cos, এটা লিখতে পারি আমরা পাই মাইনাস এ প্লাস বি, এইভাবে লিখতে পারি আমরা যে সি সমান হলো cos পাই মাইনাস এ মাইনাস প্লাস বি। আর পাইতে নো সেন্স, আবার দ্বিতীয় ঘরে cos কিন্তু নেগেটিভ, তাহলে আমরা লিখতে পারি 2 সাইন সি
এটা হবে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এই যে তাহলে এই যে পাইতে নো সেন্স কস কসই রয়ে গেল। আবার পাই যেহেতু দ্বিতীয় ঘরে অবস্থান করছে, এটা থিটাটা দ্বিতীয় ঘরে কিন্তু সাইন এবং কোসেক পজিটিভ আর কস নেগেটিভ, সেই নেগেটিভ এই। তাহলে আমরা এখানে পেলাম যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। আবার সূত্র cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি এর সূত্র হলো 2 sin a sin b। 2 sin a sin b এর সূত্র আমরা এই পাশে লিখি। হ্যাঁ, তাহলে লিখতে পারি হলো 2, এটা হলো সাইন সি গুণ 2, এটা সাইন এ আর সাইন বি, অর্থাৎ 4 সাইন এ সাইন বি সাইন সি। আমাদের প্রমাণ হয়ে গেল যে রাইট সাইড ছিল 4 সাইন এ সাইন বি সাইন সি। আমাদের প্রমাণ শেষ। তাহলে প্রথমে আমাদের কি কাজ কি, সাইন বি প্লাস সি মাইনাস এ আমরা বসানোর পরে যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে এ প্লাস বি সমান হবে পাই মাইনাস সি। ঠিক একইভাবে বি প্লাস সি হবে পাই মাইনাস এ, সি প্লাস এ সমান পাই মাইনাস বি, এ প্লাস বি সমান পাই মাইনাস সি। যেহেতু পাইতে নো সেন্স যখন হবে এবং দ্বিতীয় ঘরের সাইন পজিটিভ, তাহলে সাইন পি এ, ঠিক একইভাবে এটা সাইন টু বি, এটা সাইন টু সি। এমন যখন আসবে আমাদের প্রথম কাজ হলো, প্রথম দুটো কাজ হলো সাইন সি প্লাস সাইন ডির সূত্র 2 sin c plus d by 2 cos c minus d by 2, যেখানে 2 কমন নিলে a plus b থাকে, cos a minus b থাকে। ঠিক একইভাবে পাই a plus b মানে কত, আবার পাই মাইনাস c, আমরা সেই পাই মাইনাস c বসিয়েছি। এখন পাইতে নো সেন্স, সাইন নো সেন্স যে হবে সাইনই থাকবে, দ্বিতীয় ঘরে সাইন পজিটিভ, তাহলে আর সাইন 2c এর সূত্র, এই যে সাইন 2c এর সূত্র 2 sin c cos c, 2 sin c কমন যাচ্ছে, থাকছে cos a minus b প্লাস cos c। এবার এই c মানে কত আমরা লিখতে পারি, এই c মানে লিখতে পাই মাইনাস a প্লাস b। আবার পাইতে নো সেন্স, তাহলে দ্বিতীয় ঘরে cos আবার নেগেটিভ, সেই নেগেটিভ এই। আমাদের এই জায়গাটাই ভুল হবে, সবসময় দেখ cos নেগেটিভ হলে এই যে নেগেটিভ cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, সূত্র হলো 2 sin a sin b। যাদের সূত্র মনে নেই অবশ্যই আমার দ্বিতীয় লেকচারটা, এই অধ্যায় দ্বিতীয় লেকচার তোমরা ভালোভাবে দেখে আসো এবং মুখস্থ করে আসো, মুখস্থ করে এসে এই অঙ্কে হাত দাও। তাহলে কত হবে, এটা 2 sin a sin b, তাহলে যদি 4 4 a sin b 4 sin a sin b sin c। আমাদের a প্লাস বি প্লাস সি সমান পাই হলে প্রমাণ করতে হবে cos a মাইনাস cos b প্লাস cos c সমান 4 cos a বাই 2 sin b বাই 2 cos c বাই 2 মাইনাস 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা আছে সেটা হলো cos a মাইনাস cos b প্লাস cos c, অর্থাৎ প্রথম সূত্র হলো cos c মাইনাস cos b সূত্র, cos c মাইনাস cos b সূত্র, cos c মাইনাস cos b সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2, অর্থাৎ a প্লাস b বাই 2 আর sin d মাইনাস c বাই 2, অর্থাৎ b মাইনাস a বাই 2 প্লাস cos c। তাহলে এখন আবার তাহলে প্রথমে cos c মাইনাস cos b সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2 sin c d মাইনাস c বাই 2, অর্থাৎ b মাইনাস a বাই 2। আর a প্লাস b মানে আমরা জানি যে পাই মাইনাস সি, অর্থাৎ পাই বাই 2 মাইনাস সি বাই 2, আমরা এভাবে লিখতে পারি। এটা লিখবো সাইন বি বাই 2 মাইনাস এ বাই 2 এভাবে লিখতে পারি, প্লাস কস সি, যেহেতু আমাদের আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এখান থেকে আমাদের এ প্লাস বি মান বের করতে হবে, অর্থাৎ এ প্লাস বি সমান পাই মাইনাস সি, অর্থাৎ সবাই 2 দিয়ে ভাগ যদি করা হয় তাহলে আসবে হলো এ বাই 2 প্লাস বি বাই 2 সমান পাই বাই 2 মাইনাস সি বাই 2, অর্থাৎ এ বাই 2 এ প্লাস বি বাই 2 এর মান পাই বাই 2 মাইনাস সি বাই 2 আমরা বের করে নিলাম পাশের থেকে। তাহলে এখানে যেহেতু পাই বাই 2 তে চেঞ্জ, অর্থাৎ সাইন চেঞ্জ হয়ে যাবে কস, অর্থাৎ 2 cos সি বাই 2 আর সাইন বি বাই 2 মাইনাস এ বাই 2 প্লাস, আচ্ছা cos সি cos 2 এর সূত্র, cos 2a এর সূত্র আছে একটা হলো 2 cos স্কয়ার a মাইনাস 1, আরেকটা আছে 1 মাইনাস 2 sin স্কয়ার a। এখন আমাদের কোশ্চেন হলো যে এই দুটো সূত্রের ভিতরে কোন সূত্র ইউজ করব, আমরা ইউজ করব এর সাথে এখানে যেটা থাকবে, এখানে যদি cos c বাই 2 থাকে আমরা cos এর সূত্র ইউজ করব, এখানে যদি sin c বাই 2 থাকে আমরা sin এর সূত্র ইউজ করব, এটা খেয়াল রাখতে হবে। তাহলে
cos যেহেতু cos 2c এর c বাই 2 এটা 2 ইনটু c বাই 2 অর্থাৎ cos 2c আমরা এটা এভাবে লিখতে পারি 2 ইনটু c বাই 2 এভাবে লিখতে পারি, যেটা তোমার খুশি। তাহলে cos 2 এর সূত্র হবে 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a বলতে c বাই 2 মাইনাস 1। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে cos 2 এর সূত্র হলো 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা 2 c বাই 2, এটাকে আমরা এটা cos 2 এর সূত্র 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে 2 cos স্কয়ার c বাই 2, 2 cos c বাই 2 কমন যাচ্ছে, থাকছে হলো sin b বাই 2 মাইনাস a বাই 2, এখানে আছে প্লাস cos c বাই 2 মাইনাস 1। ঠিক একইভাবে আমরা আবার সেই পুরের মতো এই যে c বাই 2 এইটার মানটা বসাবো। তাহলে 2 cos c বাই 2 এটা হলো sin b বাই 2 মাইনাস a বাই 2 প্লাস এটা cos আমরা লিখতে পারি। একইভাবে আমরা c বাই 2 এর মানটা বের করব। c বাই 2 এর মান হবে পাই বাই 2 মাইনাস a বাই 2 প্লাস a বাই 2 প্লাস b বাই 2। এইটা আমরা লিখতে পারি, মাইনাস 1 থেকে যাচ্ছে। তাহলে এখানে কি এই যে মাইনাস 1, তাহলে এই যে c বাই 2 মানে কত হবে পাই বাই 2 মাইনাস a মাইনাস b বাই 2, অর্থাৎ মাইনাস কমন নিলে হবে a বাই 2 প্লাস b বাই 2। এর cos পাই বাই 2 তে চেঞ্জ, তাহলে cos চেঞ্জ দিয়ে হবে sin হবে, অর্থাৎ 2 cos c বাই 2 এটা sin b বাই 2 মাইনাস a বাই 2 আছে প্লাস এটা sin, আমি আগে b বাই 2 লিখি, b বাই 2 প্লাস a বাই 2 আগে লিখলাম, যেহেতু এখানে b বাই 2 আগে আছে এই জন্য লিখলাম। তাহলে মাইনাস 1। এখন এখানে cos চেঞ্জ হয়ে sin হয়েছে, sin এর প্রথম ঘরে অল পজিটিভ, তাহলে b বাই 2 প্লাস a বাই 2 লেখা যায়। তাহলে sin a মাইনাস b প্লাস sin a প্লাস b এর সূত্র হলো 2 sin a cos b, 2 sin a cos b, অর্থাৎ 2 cos c বাই 2 গুণ 2 sin a বলতে আমাদের b বাই 2, sin b বাই 2 আর cos b বলতে হলো a বাই 2 মাইনাস 1। তাহলে এই সূত্র যার মনে নেই সে অবশ্যই ইতিপূর্বে যে সূত্র আমি দেখিয়েছি, হ্যাঁ, সেকেন্ড লেকচারে যেগুলো দেখাইছি সেগুলো তোমরা আবার ভালো করে দেখে আসো এবং পড়ে আসো। যে sin a মাইনাস b প্লাস sin a প্লাস এর সূত্র হলো 2 sin a cos b, অর্থাৎ এটা যদি সোজাকে যদি লেখা হয় তাহলে 4 cos a বাই 2 থাকছে আর sin b বাই 2 থাকছে আর cos c বাই 2 থাকছে মাইনাস 1। আমাদের প্রমাণ 4 sin a বাই 2, 4 cos a বাই 2, sin b বাই 2, cos c বাই 2 মাইনাস 1 আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে প্রথমে কি কাজ করলাম, যে প্রথমে cos c মাইনাস cos d সূত্র 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, অর্থাৎ b মাইনাস a বাই 2 আর cos c বসে গেল। ঠিক একইভাবে এটা sin a প্লাস b মানে হলো পাই মাইনাস, আমি এখানে দেখিয়েছি a বাই 2 প্লাস b বাই 2 মানে হলো পাই বাই 2 মাইনাস c বাই 2, সেটা বসিয়েছি। আর এখানে 2 ইনটু c বাই 2 বসালাম, 2 ইনটু c বাই 2, এখানে আছে cos c বাই 2। এখন এখানে আছে, এখানে 2 cos 2 এর সূত্র, আমরা যেহেতু এখানে cos আছে তাই এখানে cos এর সূত্র ইউজ করেছি, 2 cos স্কয়ার a মাইনাস 1 এই সূত্র ইউজ করেছি। এখন 2 cos স্কয়ার c বাই 2 কমন যাচ্ছে, থাকছে sin b বাই 2 মাইনাস a বাই 2 আর এখানে cos c বাই 2 মাইনাস 1 আছে। এখানে আবার এই যে c বাই 2 এটা মানে আমরা জানি এই যে পাই বাই 2 মাইনাস a বাই 2 প্লাস b বাই 2, এটা এখন পাই বাই 2 চেঞ্জ, cos চেঞ্জের sin হয়, sin a মাইনাস b প্লাস sin a প্লাস এর সূত্র হলো 2 sin a cos b। এখান থেকে আমার প্রমাণ হয়ে গেল 4 cos a বাই 2 sin b বাই 2 cos c বাই 2 মাইনাস 1, এই প্রমাণটা আমাদের হয়ে গেল। a প্লাস b প্লাস c সমান পাই হলে প্রমাণ করতে হবে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c সমান 2 sin a cos b sin c, 2 sin a cos b sin c, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে আপনার কত sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c, এইটা আমাদের লেফট হ্যান্ড সাইড আছে। এখন লেফট হ্যান্ড সাইডে আছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c,
যখন এখন স্কোয়ার থাকলে আমাদের কাজটা কি, আমরা ইতিপূর্বে যে সকল অঙ্কগুলো করেছি বি সি ডি ই এফ পর্যন্ত যে সকল অঙ্ক করেছি আমরা, সেই অঙ্কে যখন এই স্কোয়ার থাকে এই স্কোয়ারের সূত্র ধরো আমাদের হাফ ইন্টু টু, অর্থাৎ আমরা জানি টু সাইন স্কোয়ার এ এর সূত্র আমরা জানি হলো 1 - cos 2a। এখন এই যে সূত্র যখন জানি তখন এই সূত্র ইউজ করতে হবে, অর্থাৎ সাইন স্কোয়ার এর আগে টু আছে সেজন্য আমাদের টু নিয়ে আসতে হবে। তাহলে যে কোনো দুটো নিয়ে কাজ করবো, তাহলে হাফ ইন্টু এটা হবে টু সাইন স্কোয়ার এ মাইনাস টু সাইন স্কোয়ার বি, যে কোনো দুটো নিয়ে কাজ করবো। তাহলে প্লাস এটা সাইন স্কোয়ার সি রেখে দিলাম, আমরা প্রথম দুটো নিয়ে কাজ করছি। তাহলে হাফ টু সাইন স্কোয়ার এ এর সূত্র কত, 1 - cos 2a মাইনাস 1 + cos 2b, এটা প্লাস সাইন স্কোয়ার সি। আমরা তাহলে টু সাইন স্কোয়ার এর সূত্র 1 - cos 2a, টু সাইন স্কোয়ার বির সূত্র 1 - cos 2b, সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এক এক কেটে গেল, থাকছে হলো হাফ, এটাতে cos 2b থাকছে মাইনাস cos 2a থাকছে প্লাস সাইন স্কোয়ার সি। তাহলে হাফ, এখন cos c - cos d সূত্র, এখানে cos c - cos d এর সূত্র, cos c - cos d সূত্র হলো 2 sin c + d/2, 2 sin c বলতে b 2b + 2a/2, আবার sin d - c/2 অর্থাৎ 2a - 2b/2 প্লাস sin স্কয়ার c। তাহলে এখানে 2 টু কেটে গিয়ে থাকছে sin a + b/2, এটা থাকছে sin a + b থাকছে, sin a + b থাকছে, আর এখানে sin a - b থাকছে, আর প্লাস এটা থাকছে sin স্কয়ার c তো আছেই। আবার আমরা জানি a + b মানে, এটাকে করলাম a + b মানে হলো পাই মাইনাস c, অর্থাৎ f sin আমরা লিখতে পারি এটা পাই মাইনাস c, যেহেতু a + b + c সমান পাই, সেহেতু a + b মানে পাই মাইনাস c, আর এটা sin a - b প্লাস sin স্কয়ার c। তাহলে এখন পাই দিলে নো সেন্স হলে সাইন হয়ে যাবে, তাহলে সাইন সি, এটা হলো সাইন এ মাইনাস বি প্লাস, এখন এখানে দেখো আমাদের এখানে সাইন সি আছে আর এখানে সাইন স্কয়ার সি, সুতরাং এখানে কোনো সূত্র ইউজ করা যাবে না, কারণ সূত্র ইউজ করে লাভ হবে না। তাহলে এখানে সাইন সি সূত্র ইউজ করলে আমরা সাইন সি কমান নিতে পারবো না, এখন কিন্তু সাইন সি কমান নিতে পারবো। সাইন সি যদি কমান নিই আমরা, কি থাকবে, এটা থাকবে সাইন এ মাইনাস বি প্লাস সাইন সি। এখন এই যে সাইন সি থাকছে এখানে, এইবার এখন এই সি মানে আমরা মান বসাবো, যে এটা হলো সাইন সি, এটা সাইন এ মাইনাস বি প্লাস সাইন, এটা কত হবে তাহলে পাই মাইনাস এ প্লাস বি হবে, পাই মাইনাস এ প্লাস বি হবে। তাহলে কি থাকছে আমাদের এখানে, এখানে থাকছে হলো সাইন সি দিয়ে এটা থাকছে সাইন এ মাইনাস বি, আর পাইতে নো সেন্স হইলে আমার সাইন রয়ে যাবে, সাইন এ প্লাস বি। আমরা ইতিপূর্বে এমন একটা অঙ্ক করেছি যে সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি এর সূত্র হলো 2 সাইন এ কস বি। আমি এখানে লিখি সমান সমান সাইন সি ইন্টু 2 সাইন এ কস বি, অর্থাৎ 2 সাইন এ কস বি আর সাইন সি। আমাদের প্রমাণ হয়ে গেল 2 সাইন এ কস বি সাইন সি, আমাদের প্রমাণ হয়ে গেল। এখন এখানে আমরা কি করলাম, এখানে যখন আমাদের স্কোয়ার থাকছে সাইন স্কোয়ার যখন থাকছে, যে কোনো দুটো নিয়ে কাজ করবো, যেহেতু আমরা জানি 2 সাইন স্কোয়ার এর সূত্র 1 - cos 2a, তাহলে সাইন স্কোয়ারের সূত্র 2 সাইন স্কোয়ারের 2 নিয়ে আসার জন্য আমরা হাফ ইন্টু 2 নিলাম, নেওয়ার পরে 2 সাইন স্কয়ার এর সূত্র 1 - cos 2a, এখানে 1 - cos 2b বসালাম, এক এক কেটে গেল, cos 2b আগে লিখলাম, cos 2a পরে। এখন cos c - cos d সূত্র আমরা জানি 2 sin c + d/2 আর sin d - c/2, অর্থাৎ 2 sin 2b + 2a/2 আর sin 2a - 2b/2। এখানে 2 কমন নিয়ে কেটে গেলে sin a + b থাকে, এখানে sin a - b থাকে। এখন a + b মানে আবার আমরা জানি যে a + b + c সমান পাই, তো এখান থেকে a + b মানে হলো পাই মাইনাস c, সেই পাই মাইনাস c। আবার এটা হলো সাইন এ মাইনাস বি, এটা বসে গেল, এটা বসে গেল, পাইতে নো সেন্স সাইন সি, এখানে সাইন সি দুটোতে সাইন সি কমন নিলাম, থাকে সাইন এ মাইনাস বি আর সাইন সি।
এই সি মানে আবার আমরা বসাবো এখান থেকে সি এর মান বের করে পাই মাইনাস এ মাইনাস বি হয়, সেই পাই মাইনাস এ প্লাস বি। এখন এইতে পাইতে নো সেন্স যখন হচ্ছে তখন সাইন সাইন রয়ে যাচ্ছে আর প্লাস এ প্লাস বি। এখন সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি সূত্র হলো 2 সাইন এ কস বি। তাহলে সব মিলিয়ে 2 সাইন এ কস বি সাইন সি, 2 সাইন এ কস বি সাইন সি আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল। এভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ক এভাবে প্রমাণ করতে হবে। এ প্লাস বি প্লাস সি সমান পাই হলে প্রমাণ করো যে কস স্কয়ার এ বাই 2 প্লাস কস স্কয়ার বি বাই 2 প্লাস কস স্কয়ার সি বাই 2 সমান 2 প্লাস 2 সাইন এ বাই 2 সাইন বি বাই 2 সাইন সি বাই 2। এই প্রমাণটা করতে হবে। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে কস স্কয়ার এ বাই 2 প্লাস কস স্কয়ার বি বাই 2 প্লাস কস স্কয়ার সি বাই 2। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে। এখন যেহেতু আমরা শিখেছি যে স্কয়ার থাকলে হাফ ইন্টু 2 নিতে হয়, তাহলে হাফ ইন্টু 2 নিই শব্দ দুটোই, হাফ ইন্টু 2 কস স্কয়ার এ বাই 2 প্লাস 2 কস স্কয়ার বি বাই 2 নিলাম, প্লাস এটা বসে গেল কস স্কয়ার সি বাই 2 রেখে দিলাম। এখন 2 কস স্কয়ার এ বাই 2 অর্থাৎ 2 কস স্কয়ার এ এর সূত্র জানি 1 প্লাস কস 2a, তাহলে হবে 1 প্লাস কস 2a, 2a হলো 2 ইন্টু a বাই 2, 2 ইন্টু a বাই 2 প্লাস 1 প্লাস কস 2 ইন্টু b বাই 2 অর্থাৎ এটা b বাই 2। তাহলে থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস কস স্কয়ার c বাই 2। তাহলে এখানে থাকছে হলো হাফ আর 1 আর 1 2 থাকছে, 2 প্লাস এটা থাকছে cos a, এটা থাকছে cos b প্লাস cos স্কয়ার c বাই 2। এখানে 1 1 2 আর এটা cos c প্লাস cos d সূত্র চলে যাব। cos c প্লাস cos d সূত্র আমরা জানি হাফ হাফ 2 প্লাস 2 cos c প্লাস d বাই 2 আর হলো cos c মাইনাস d বাই 2 অর্থাৎ a মাইনাস b বাই 2 প্লাস cos স্কয়ার c বাই 2। আমরা কি কাজ করলাম এখানে? এখানে এই যে হাফ 2 বসে গেল, cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ 2 cos a প্লাস b বাই 2 আর cos a মাইনাস b বাই 2। তাহলে হাফ হাফ আমরা হাফ তাহলে গুণ করে দিই অথবা 2 কমন নিই, একবারে 2 কমন নিই। তা 2 কমন নিলে কত থাকছে এখানে আমাদের? এখানে 1 থাকছে, এখান থেকে 2 কমন চলে যাচ্ছে আর cos a প্লাস b মানে আমরা পুরো মতো পাই মাইনাস c, তাহলে পাই বাই 2 মাইনাস c বাই 2, এক কথায় পাই বাই 2 মাইনাস c বাই 2। আর এটা cos আমরা লিখতে পারি a বাই 2 মাইনাস b বাই 2 লিখতে পারি প্লাস cos স্কয়ার c বাই 2। তাহলে এখানে কি কাজ করলাম? a প্লাস b মানে হলো এই যে পাই মাইনাস c, তাহলে বাই 2 প্রত্যেকে দিয়ে দিলাম। এই তাহলে কি থাকছে? 2 2 কেটে যাচ্ছে, এখানে আছে 1 প্লাস এটা cos পাই বাই 2 চেঞ্জ অর্থাৎ sin হবে, পাই বাই 2 চেঞ্জ অর্থাৎ sin c বাই 2। এটা থাকছে cos a বাই 2 মাইনাস b বাই 2। তাহলে পাই বাই 2 তে চেঞ্জ হয়ে থাকছে sin cos চেঞ্জ sin হচ্ছে c বাই 2, এটা cos a মানে a বাই 2 মানে b বাই 2। আর এখানে দেখো খেয়াল করে এটা cos স্কয়ার আমাদের আছে কিনা sin, তাহলে এই cos স্কয়ার কে অবশ্যই sin এ রূপান্তর করতে হবে। sin এ রূপান্তর করতে হলে cos স্কয়ার থিটার সূত্র আমরা জানি যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার c বাই 2। এখন এই যে 1 আর 1 2 আর এখানে আছে sin c বাই 2 কমন নেব, পূর্বের মতো কমন নেব, sin c বাই 2 থাকছে হলো cos a বাই 2 মাইনাস b বাই 2 মাইনাস এটা থাকছে sin c বাই 2। এখন আমরা আবার সেই sin এই যে c বাই 2 এর মানটা বসাবো, c বাই 2 হবে পাই মাইনাস a মাইনাস b বাই 2 অর্থাৎ দেখেন 2 প্লাস sin c বাই 2 এটা cos a মাইনাস a বাই 2 মাইনাস b বাই 2 মাইনাস এটা sin হবে পাই বাই 2 মাইনাস এটা a বাই 2 প্লাস b বাই 2 সেকেন্ড ব্র্যাকেট আবার থার্ড ব্র্যাকেট। তার মানে আমরা c এর মান হবে পাই মাইনাস a মাইনাস b
ওইখান থেকে আমরা সবাই 2 দিয়ে ভাগ করলে আর মাইনাস কমন নিলে যে π/2 - a/2 প্লাস b/2 হবে। তাহলে এখন আমরা কাজ করলাম কি, যে স্কয়ার থাকলে আমাদের কাজ হাফ ইনটু 2 নিতে হবে, অর্থাৎ 2 cos স্কয়ার a/2 2 cos স্কয়ার b/2। আর 2 cos স্কয়ার এর সূত্র হলো 1 প্লাস cos 2a, আমরা সূত্র ইউজ করছি, ইউজ করলে 1 1 2 হিসে cos a cos b হিসে, আর cos c প্লাস cos d সূত্র ইউজ করছি 2 cos c প্লাস d/2 cos c minus d/2। ঠিক একইভাবে আমরা এখানে সূত্র ইউজ করছি, আর a প্লাস b মানে π মাইনাস c আছে, π/2 মানে c/2, π/2 চেঞ্জ, cos চেঞ্জ এ sin হয়, আর cos a minus b/2 b minus b/2, তাহলে 1 1 2 আর sin c/2 কমন যাচ্ছে, তাহলে cos a/2 minus b/2 sin c/2। এবার c/2 এর মান কত, π/2 minus a/2 plus b/2। আসলে এই অঙ্কের একটা ধারা আছে, এই ধারা অনুসারে যে করবে অবশ্যই তার অঙ্ক মিলবে, এই ধারা নিয়ে তাকে অঙ্ক করতে হবে। এখন আমাদের এর পরের লাইন হতে পারে কি 2 sin 2 প্লাস sin c/2, আর এখানে থাকছে cos a/2 মাইনাস b/2, আর মাইনাস এই যে সাইন চেঞ্জ এ cos হবে, তাহলে cos a/2 প্লাস b/2। তাহলে এখানে আমরা আবার সূত্র কি জানি, সূত্র জানি cos a minus b minus cos a plus b, সূত্র জানি 2 sin a sin b, 2 sin a sin b, 2 plus sin c/2 গুণ 2 sin a বলতে a/2 আর b বলতে sin b/2। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ 2 plus 2 sin a/2 sin b/2 sin c/2, আমাদের এই প্রমাণটা হয়ে গেল, 2 plus 2 sin a/2 sin b/2 sin c/2 প্রমাণ হয়ে গেল। তাহলে 2 plus sin c/2, এখানে কি লিখে cos a minus b minus cos a plus b, সূত্র হলো 2 cos c minus cos d, 2a minus b minus cos a plus 2 cos a minus b minus cos a plus b এর সূত্র ইউজ করছি কি 2 sin a sin b ইউজ করছি। সেই sin a sin b ইউজ করে আমাদের সূত্র অঙ্ক প্রমাণ হলো যে a বলতে a/2 b বলতে b/2, আমাদের 2 sin a/2 sin b/2 sin c/2 প্রমাণ হয়ে গেল। a plus b plus c সমান π/2 হলে প্রমাণ করতে হবে sin স্কয়ার a plus sin স্কয়ার b plus sin স্কয়ার c সমান 1 minus 2 sin a sin b sin c, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c, এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে। এখন এখানে আমাদের যেহেতু সকল স্কয়ার আছে, আমাদের নিচে হাফ ইনটু 2 নিতে হবে, তা হাফ ইনটু 2 sin স্কয়ার a প্লাস 2 sin স্কয়ার b প্লাস এটা sin স্কয়ার c। তাহলে 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a হাফ ইনটু 2 নিলাম সবার আগে, 2 sin স্কয়ার a এর সূত্র হলো 1 minus cos 2a, তাহলে এটা 1 minus cos 2a প্লাস 1 minus cos 2b, 1 minus cos 2a plus 1 minus cos 2b plus sin স্কয়ার c। তাহলে কত আছে হাফ, আমাদের এখানে থাকছে কত, তাহলে 2 minus cos 2a minus cos 2b plus sin স্কয়ার c। তাহলে এখানে কি কি sin স্কয়ার a plus sin স্কয়ার b plus sin স্কয়ার c সমান সমান কত 2, এই যে হাফ ইনটু 2 নিলাম সবার কাছ থেকে। এবার 2 নেওয়ার পর 2 sin স্কয়ার a এর সূত্র 1 minus cos 2a, 2 sin স্কয়ার b এর সূত্র 1 minus cos 2b, 1 1 2 এভাবে আসছে আমাদের। এরপর কি করব, আমরা মাইনাসটা কমান নেব, তাহলে হাফ দিয়ে 2 মাইনাস কমান নেব, তাই থাকছে এখানে cos 2a যোগ cos 2b, আর এটা sin স্কয়ার c। তাহলে cos c প্লাস cos d সূত্র ইউজ করব, আমরা পূর্বের মতো পূর্বের মতো cos c প্লাস cos d সূত্র ইউজ করব। 2 মাইনাস এটা cos c প্লাস cos d সূত্র হলো 2 cos c প্লাস d/2 আর হলো cos c minus d/2 এইটা প্লাস sin স্কয়ার c। তাহলে 2 cos c plus d/2 আর cos হলো c minus d/2, তাহলে হাফ, এবার গুণ 2 কমান নেব,
এখন 1 মাইনাস কস এটা কি থাকছে a প্লাস বি থাকছে, যে 2 কমন 2 কেটে যাচ্ছে, ঠিক একইভাবে এটা থাকছে কস a মাইনাস বি প্লাস সাইন স্কয়ার সি। তাহলে হাফ ইন্টু 2 এর 2 কেটে গেলে থাকছে হলো এখানে 1 মাইনাস এই যে কস a প্লাস বি মানে আমাদের কিন্তু আগে ছিল পাই বাই 2, আগে ছিল পাই মাইনাস সি, আর এখন কিন্তু a প্লাস বি প্লাস সি সমান পাই, অর্থাৎ পাই বাই 2 মাইনাস সি হবে। এদিক খেয়াল রাখতে হবে, মানে আমার দেওয়া আছে যা দেওয়া আছে আমার এখানে যা থাকবে সেটা ইউজ করতে হবে। তাহলে কস এটা হবে a মাইনাস বি প্লাস সাইন স্কয়ার সি। তাহলে এখানে থাকছে 1 মাইনাস পাই বাই 2 তে চেঞ্জ, পাই বাই 2 তে চেঞ্জ, তাহলে cos চেঞ্জ দিয়ে হবে সাইন, অর্থাৎ সাইন সি হবে, সাইন সি। আর এটা থাকবে cos a মাইনাস বি প্লাস সাইন স্কয়ার সি। তাহলে 1 মাইনাস এটা cos, এটা পাই বাই 2 চেঞ্জ দিয়ে cos চেঞ্জ দিয়ে সাইন হবে, আর cos এটা a মাইনাস বি, এটা সাইন স্কয়ার সি। এখন দেখো এই দূর থেকে মাইনাস সাইন সি কমন যাচ্ছে, মাইনাস সাইন সি কমন যাচ্ছে। তাহলে আমরা কি কাজ করলাম, আমরা কাজ করলাম যে যে সাইন স্কয়ার স্কয়ারের হাফ ইউনিট নিতে হবে, নিয়ে 2 সাইন স্কয়ার শুধু 1 মাইনাস cos 2a 1 মাইনাস cos 2b করলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, নিলে cos 2a প্লাস cos 2b হয়, তার মাইনাস কমন নিলে এখন cos c প্লাস cos b সূত্র cos 2a প্লাস 2b বাই 2 cos 2a মাইনাস 2b বাই 2। ঠিক একইভাবে 2 কমন নিয়ে আসলে cos a প্লাস b cos a মাইনাস b হচ্ছে। আর a প্লাস b মানে কত আমরা জানি, এই যে a প্লাস b প্লাস c সমান পাই বাই 2, তাহলে a প্লাস b মানে পাই বাই 2 মাইনাস c। তাহলে cos চেঞ্জ হয়ে sin c হবে, আর cos a মাইনাস b প্লাস sin স্কয়ার c। এখন আমাদের এই দূরত্ব থেকে sin c কমন নিতে হবে, sin c। তাহলে সমান সমান 1 মাইনাস এটা যদি sin c কমন নেই কি থাকছে, তাহলে আমাদের cos a মাইনাস b মাইনাস sin c, মাইনাস sin c। দেখো এটা sin কমন নিলাম, নিলে এই মাইনাস এটা cos a মাইনাস থাকছে, প্লাস হচ্ছে মাইনাস, আর এটা sin c থাকছে। তাহলে কি থাকছে 1 মাইনাস sin c, এখানে আবার সেই পুরের মতন cos a মাইনাস b মাইনাস এটা sin, একইভাবে পাই বাই 2 মাইনাস a প্লাস b। তাহলে সমান সমান 1 মাইনাস এটা sin c থাকছে, আর এখানে cos a মাইনাস b মাইনাস, যেহেতু পাই বাই 2 তে চেঞ্জ, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে পাই বাই 2 তে চেঞ্জ, তাহলে পাই বাই 2 তে চেঞ্জ যদি হয় তাহলে sin পাই বাই 2 তাহলে cos হবে, cos আর প্রথম ঘরে অল পজিটিভ, প্রথম ঘরে অল পজিটিভ। এখন এখানে খেয়াল করে দেখো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b এর সূত্র হলো 1 মাইনাস এটা হলো sin c, এটা 2 sin a sin b, 2 sin a sin b। অর্থাৎ আমাদের থাকছে হলো যে সমান সমান 1 মাইনাস 2 sin a sin b sin c, এটা থাকছে। তাহলে আমাদের প্রমাণ কিন্তু 1 মাইনাস 2 sin a sin b sin c প্রমাণ হয়ে গেল। তাহলে কি আমাদের এখানে sin a মাইনাস b এর c হলো পাই বাই 2 মাইনাস a প্লাস b, পাই বাই 2 তে চেঞ্জ হয়ে cos হয়, তাই cos a প্লাস b। এখন cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b সূত্র হলো 2 sin a sin b। এভাবে আমাদের প্রমাণ এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে 7f এর অঙ্ক এভাবে আমাদের প্রমাণ করতে হবে। আমি আজকে বেশ কিছু অঙ্ক তোমাদের সমস্যার সমাধান দেখেছি, তোমরা এই সমাধানগুলো ভালো করে করবে, এবং এই অনুপাতে যত অঙ্ক আছে সেসব অঙ্ক তোমরা সবগুলো ভালোভাবে করবা। তাহলে তোমরা দেখবা যে এই অঙ্ক করতে গেলে আবার অবশ্যই তোমাকে সকল সূত্র মুখস্থ করতে হবে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকের এই ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।